হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো শীত প্রচুর পড়েছে আজকে, মানে আগের দিন বৃষ্টি হয়েছিল, আজকে প্রচণ্ড কনকনে ঠান্ডা। যাই হোক, সকাল 7টা থেকে আজকের পুরো ব্লগটা আমি শুরু করছি। আজ আমার একটা ব্রাইডাল শ্যুট রয়েছে, তো সেখানেই যাব। তার আগে বাড়িতে পুজো করব, স্নান সেরে পুজো করে তারপরে রেডি হয়ে তারপরে যাব। তো কোথায় যাচ্ছি এবং শ্যুট কিভাবে হচ্ছে সে সমস্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ঠান্ডাতে, মানে আগের দিন তো বৃষ্টি হয়েছিল, সেই কারণে গাছপালাগুলো পুরো সবুজ বেশি হয়ে গেছে। মানে এই যে শীতকাল যেদিন থেকে পড়েছে একবারও কিন্তু বৃষ্টি হয়নি। আর এই শীতে গাছপালাগুলো প্রায় শুকিয়ে যাচ্ছিল। বাড়িতে যতটুকু জল দেওয়া হয় তো তাতে তো আর মানে গাছ ঠিক থাকে না, বৃষ্টির জল পেলেই গাছটা বেশি সুন্দর হয়। তো বৃষ্টি হয়ে যাওয়াতে পরের দিন সকালবেলা, মানে আজকের সকালবেলা দেখো নীল আকাশ পুরো, এবং গাছপালাগুলো চারদিকে পুরো সবুজে সবুজ। বেশ ভালো লাগছিল এই সুন্দর পরিবেশটা। তোমরাও জানিও কেমন লাগলো, আর তোমাদের কার কার বাড়ির দিকে আগের দিন বৃষ্টি হয়েছে সেটাও আমাকে অবশ্যই জানিও। তো এখন পুজো করে তারপরে আমি রেডি হয়ে যাব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের এই পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই তো দেখো, আমি 11:30টার মধ্যে স্টুডিওতে চলে এসেছি, মানে এটা পার্লারও আবার স্টুডিও। তো চলে এসে এখানে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি। এই ড্রেসটা মানে এই শাড়িটা যে পরা হবে সেরকম নয়, এটা জাস্ট পরে বসে মেকআপটা হবে। তো ব্রাইডাল মেকআপের জন্য আজকে বসে পড়েছি। এটা আমার কী লুক হচ্ছে আজকে আমি প্রথমে নিজেও বুঝতে পারছিলাম না, মানে আমি জানি না। তো এখন আমি জানলাম যে এটা কী লুক হচ্ছে। এটা আজকে আমার একটা মুসলিম ব্রাইড লুক সাজানো হচ্ছে। তো জানি না আমার মানে আমাকে কেমন লাগবে এটা সাজানোর পরে। তো তোমরা দেখতে থাকো পুরোটা। মেকআপ শুরু করে দিয়েছে। প্রথমে ভালো করে মুখটাকে ক্লিন করে নেওয়া হয়েছিল। মুখ ক্লিন করে ময়শ্চারাইজার, সিরাম এই সমস্ত কিছু অ্যাপ্লাই করার পরে তারপরে যা যা মেকআপের জন্য লাগে যেসব প্রোডাক্টগুলো, ওই সমস্ত কিছু ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আর যে কোনো কাজে নিখুঁতভাবে এবং মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই সেটা সফল হয়। তোমরা অনেকেই আমার আগের ভিডিওগুলোতে মানে সবাই জানতে চেয়েছো এবং দেখতে চাইছো যে মেকআপের পুরো টিউটোরিয়ালটা শেয়ার করতে স্টেপ বাই স্টেপ। সেটা তো এখানে সম্ভব হবে না, কেননা শুধু আমাকে যে একা সাজাচ্ছে সেরকম নয়, এখানে অনেকজন রয়েছে। সবাইকেই আজকে মডেলিং শ্যুটের জন্য ডাকা হয়েছে এবং ফটোশ্যুট রয়েছে। সব কিছু তো টাইমের মধ্যে কমপ্লিটও করতে হবে, যেহেতু এক্সাম রয়েছে যারা সাজাচ্ছে তাদের, মেকআপ আর্টিস্টদের। তো অনেক দিন ধরে ওরা প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসের পরে আজকে ওদের এক্সাম রয়েছে। এই এক্সাম যদি ওদের ভালো হয় তবেই কিন্তু ওরা ভালো সার্টিফিকেটটা পাবে। তারপরে এই যে এখানে বসে সবাই মেকআপ করছি, এই সময়টা এখানে মানে যখন ধরো মেকআপ আর্টিস্ট দিদি কিছু করছে না আমাদের ফেসের উপরে, তখনই ভিডিওটা করা যায়। কিন্তু যখন কাজ শুরু হয়ে যায় তখন কিন্তু আর ভিডিও করা যায় না, কেননা হাত উপরে থাকবে। আর তারপরে সামনে ধরো ফোনটা রাখলে মেকআপ আর্টিস্ট দিদি কোথায় দাঁড়িয়ে আমাদের মেকআপটা করাবে বলো। তো সেই জন্য যতটুকু সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো অনেকটা কিন্তু করা হয়ে গেছে মেকআপ, এবং হেয়ার স্টাইলটাও চলছে। পুরো যে কমপ্লিট হয়ে গেছে সেটা একেবারেই নয়। সামনের দিকের হেয়ারস্টাইলটা তো কমপ্লিট হয়েছে তোমাদেরকে বললামই, কিন্তু পেছনে কী হেয়ারস্টাইল করা হচ্ছে সেটা তোমরা পরে ভিডিও শ্যুটের মাধ্যমে দেখতে পাবে। তো যাই হোক, এখানে প্রায় সবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমারও কমপ্লিট হয়ে গেছে হেয়ারস্টাইল, ড্রেস, শুধু বাকি জুয়েলারিগুলো। তো সেইগুলো পরে নিলেই সম্পূর্ণ লুকটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা জানিও কেমন লাগছে আজকে আমাকে। এই যে মেকআপ আর্টিস্ট দিদিরা আমাদের মানে মডেলদের যে সাজায়, সেটা কেন সাজায় তোমরা অনেকে জানতে চেয়েছো, মানে যারা এই ব্যাপারটা জানো না তারা, এবং আমার বাড়ির লোকও এটা জানতে চেয়েছে যে কেন সাজায় তারা। তো সেই সম্পর্কে একটু কিছু বলি। এই যে ধরো কোনো কিছু কাজ কেউ শিখলো, এবার সেই কাজটা কারোর উপর ট্রাই করতে হবে, তাহলে সে বুঝতে পারবে যে কাজটা তার কতটা নিপুণ, কতটা ভালো হয়েছে, তাই না?
তেমনই ফার্স্ট থেকে বলি যে এই যে ধরো মেকআপ আর্টিস্ট দিদিরা, মানে যারা এখন মেকআপ করছে আমাদেরকে, তাদের কথাই বলছি। তারা প্রথমে একটা মেকআপ কোর্সে ভর্তি হলো। এবারে মেকআপ কোর্সে ভর্তি হওয়ার পরে তাদেরকে সব কিছু মেকআপ সম্পর্কে জানতে হয়েছে, সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আগে জানতে হয়েছে, কোন প্রোডাক্ট কার উপর মানে কার পরে দেওয়া যাবে, কি কি মেকআপের প্রোডাক্ট রয়েছে, তারপরে ব্রাশ, মেকআপ ব্রাশ, আরও সমস্ত কিছু মেকআপের যে সমস্ত জিনিসগুলো লাগে সেই সম্বন্ধে কিন্তু আগে জানতে হয়েছে। সেইগুলো জানার পরে ফাউন্ডেশন বলো, সিরাম বলো, তারপরে আর যা যা লাগে ওই সমস্ত কিছু কিন্তু আগে ওইগুলো সম্পর্কে জানতে হয়েছে। এবার সেইগুলো জানার পরে জানাশোনা সব তো হলো সব কিছু মেকআপ কিট সম্পর্কে। এবার সেটা তো আগে ট্রাই করে দেখতে হবে যে কতটা শিখেছে তারা। তো সেই ট্রাই বা তাদের নিজেদের কাজের দক্ষতা প্রমাণ করার জন্যই আমাদের মডেলদের উপরে তারা এটা ট্রাই করে নিজেরা, এবং নিজেদের সমস্ত প্রোডাক্ট দিয়েই আমাদের উপর ট্রাই করে দেখে যে কেমন লাগছে বা তারা ঠিকঠাক কাজটা করতে পারলো কি না। এবার যদি তারা ধরো কোনো রকম সমস্যা হয় মেকআপের, মানে ধরো মেকআপটা ঠিক বসেনি বা আই মেকআপ ঠিক হয়নি বা আরও যত রকমের প্রবলেম রয়েছে, ধরো কিছু না কিছু একটা সমস্যা হয়ে যাবে, তো সেইগুলো যাতে নেক্সট টাইম তারা আবার ঠিক করে নিতে পারে সেই জন্যই এই প্রথম থেকে এক্সামগুলো নেওয়া হয় এবং মডেলদের উপর সাজানো হয়, যাতে তারা ধরো কোনো বিয়ে বাড়িতে কোনো মহিলাকে সাজাবে বিয়ের জন্য, তো সেখানে ধরো কোনো গড়বড় করে দিল, তখন তো আর সেটা ক্ষমা করা যাবে না, তাই না? তখন একটা যার বিয়ে হচ্ছে তার একটা বিশেষ দিন ওটা, তো সেখানে যদি কোনো রকম সমস্যা হয় সেটা কি আর হয় বলো? তার জন্য আগে থেকে ভালোভাবে প্র্যাকটিস করে নিজেদেরকে দক্ষ প্রমাণ করতে হবে এবং নিজেদের আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে এই মডেল শ্যুটের মাধ্যমে বা মডেলদের উপর নিজেদের কাজটা দেখিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার এখানে মডেলিং শ্যুটটা হয়ে গেছে, আগের ভিডিওতে দেখালাম তোমাদেরকে। তো ফটোশ্যুট, ভিডিও শ্যুট সমস্ত কিছু কমপ্লিট। আর এখন এত লেট হয়ে গেছে, সেই সকালবেলায় এসেছিলাম বলছিলাম, এখন সন্ধে হতে যায়, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতেই হবে। সেই জন্য এই যে দেখো আমি মেকআপগুলো তুলে ফেলছি এবং পেছনে যে হেয়ারস্টাইলটা করা হয়েছিল সেটা দিদি খুলে দিচ্ছে, মেকআপ আর্টিস্ট দিদি, কেননা ওরখানে তো আমি খুলতে পারবো না, পেছনে আমার হাত যাবে না, তাছাড়া পুরো জট পাকিয়ে যাবে আমি যদি নিজে নিজে ওটা করতে যাই, সেই জন্য দিদি ওটা ঠিক করে দিচ্ছিল। আর মেকআপ যখন ছিল বা মেকআপ যখন তুলছি কোনো রকমই পার্থক্য নেই, কেননা খুব হালকা লেয়ারে মেকআপ করা হয়েছিল, মানে খুবই সিম্পলি লাইট মেকআপ একদম। তো বন্ধুরা আজকে কি ফটোশ্যুট করলাম বা ভিডিও শ্যুট করলাম সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, এই ছিল আজকের পুরো মেকআপের ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।